সমীকরণ ও ইতিহাস যখন আর্জেন্টিনার পক্ষে, তখন কিসের এত ভয়? ইংল্যান্ডের বিপক্ষে নীল জার্সি। ইতিহাস বলে এই জার্সিতেই জন্ম নিয়েছিল ফুটবলের সবচেয়ে কিংবদন্তি রাত। হ্যাঁ, এটাই এই জার্সির ইতিহাস। অনেকেই এই জার্সিকে কলঙ্কিত মনে করেন, কিন্তু এই জার্সি পরেই ইংল্যান্ডের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে 2-1 গোলে জয় পেয়েছিল আর্জেন্টিনা। দিয়েগো মারাদোনার সেই দুইটা গোল, ওই দিনের দুইটাই আসলে সারা জীবন সবাই মনে রাখবে। একটা আছে হ্যান্ড অফ গড, আর একটা গোল অফ দ্য সেঞ্চুরি। মনে আছে নিশ্চয়ই। এই সেই জার্সি। এই জার্সি ইংল্যান্ডের বিপক্ষে অন্তত কলঙ্কিত নয়, এইটা আর্জেন্টিনার গৌরব। এই জার্সি পরেই আর্জেন্টিনা খেলার জন্য ফিফার কাছে আবেদন করেছে, যাতে তারা দিয়েগো ম্যারাদোনার ওই স্মৃতি আবারও সামনে আনতে পারে। এছাড়াও খেলার বাইরেও তো রয়েছে রাজনৈতিক উত্তাপ। আপনি যখন খেলা দেখতে বসবেন এই দুই দলের, তখন শুধুমাত্র ফুটবল নিয়ে লড়াই দেখবেন না, দেখবেন খেলার বাইরেও অনেক উত্তাপ। সেই ফকল্যান্ড আইল্যান্ডের যুদ্ধ থেকে শুরু করে আজ পর্যন্ত সেই উত্তাপ এখনো পর্যন্ত রয়েই গেছে। এছাড়াও ইংল্যান্ডের দিক থেকে চিন্তা করলে, তারা ওই 1986 সালের ওই হারটা আজও মেনে নিতে পারেনি। ওই গোলটাই তারা এখনো বিতর্কিত মনে করে। অপরদিকে আর্জেন্টিনা ওই গোলটাকেই আশীর্বাদ হিসেবে মনে করে। এ পর্যন্ত আর্জেন্টিনার সাথে ইংল্যান্ডের দেখা হয়েছে মোট 5 বার। আপনারা সবাই জানেন, এর মধ্যে ইংল্যান্ড জয় পেয়েছে 3 বার, আর্জেন্টিনা 2 বার। এই 2 বারের মধ্যে একবারই ছিল ড্র, সেটাতে পেনাল্টিতে আসলে আর্জেন্টিনা জয়লাভ করে 1998 সালের রাউন্ড অফ 16-এ। এছাড়া যতবারই আর্জেন্টিনা আকাশী নীল সেই জার্সি পরেই খেলেছে, তারা কিন্তু হারছে। শুধুমাত্র 98 ওই পেনাল্টিতে জয়টাই আর্জেন্টিনার অর্জন। আর এই জার্সি পরে মাত্র একবারই খেলছে, সেই একবারই তারা জিতেছে সেই মারাদোনার ঐতিহাসিক গোলগুলোতে। এরপরে চলে যাই সমীকরণে। সমীকরণটা কি? সমীকরণ হলো 1934 সালে যখন ইতালি চ্যাম্পিয়ন হয়, এরপরে তারা ডিফেন্ড করার জন্য 38 সালে খেলতে নামে। 38 সালেও তারা অল চ্যাম্পিয়ন হয়। কিন্তু আজব করা বিষয় যে ওই বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে প্রতিপক্ষকে তারা 3-1 গোলে হারিয়েছিল। শুধু এখানেই নয়, 1962 সালে ব্রাজিল যখন শিরোপা ডিফেন্ড করার জন্য মাঠে নামছিল, তারাও কোয়ার্টার ফাইনালে 3-1 গোলে প্রতিপক্ষকে হারিয়েছিল এবং সেবার তারা চ্যাম্পিয়ন হয়েছিল। এবার অনেক বছর পর এসে আর্জেন্টিনার সামনে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ মাত্র তৃতীয় দল হিসাবে। এবং আজব করা বিষয় হলো, কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনা ওই 3-1 গোলের জয়ই পেয়েছে। এটাই শুধুমাত্র সমীকরণ নয়, এছাড়া আরও অনেক সমীকরণ আছে। সমীকরণ আর্জেন্টিনার পক্ষে, ইতিহাস আর্জেন্টিনার পক্ষে। হ্যাঁ, এই ইতিহাস নয় যে নীল জার্সি পরলেই তারা হারে, এই ইতিহাস না। নীল জার্সি পরে তারা যখন ইংল্যান্ডের বিপক্ষে খেলে, তখন তারা জয় পায় এবং সেই জয়টা হয়ে যায় ঐতিহাসিক একটা বিজয়। এই জয়টা অর্জন করে আর্জেন্টিনা টানা দ্বিতীয়বারের মতো ফাইনাল নিশ্চিত করতে চায়। অপরদিকে ইংল্যান্ড এই জয়টা অর্জন করে 66 সালের পর আবারও শিরোপা জয়ের স্বপ্ন দেখতে চাই। দেখা যাক আজকে রাতে কি হয়। আমার প্রেডিকশন হচ্ছে এই ম্যাচে আর্জেন্টিনা জয়লাভ করবে। অন্ততপক্ষে আর্জেন্টিনা একটা গোলের ব্যবধানে জিতবে, নয়তোবা ট্রাইব্রেকারে জিতবে। আর্জেন্টিনা আজকে জিতবেই, আজকে তাদের জিততেই হবে। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আপনাদের মতামত কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।